যার যার যতটুকু প্রাপ্য ততটুকু পাবে। এইটা আমরা চাই কি চাই না? কথা বলেন না কেন? চাই কি চাই না? যার যতটুকু অধিকার। আমার যদি পিয়ন হওয়ার যোগ্যতা থাকে আমি পিয়ন হব, আমার যদি শিক্ষক হওয়ার যোগ্যতা থাকে আমি শিক্ষক হব, যার ম্যাজিস্ট্রেট হওয়ার যোগ্যতা আছে সে ম্যাজিস্ট্রেট হবে। এই রকম ভাবে যদি স্বচ্ছভাবে যদি সম্পূর্ণ দুর্নীতি এবং স্বজনপ্রীতি মুক্ত যদি সমাজ যদি গড়া হয়, বিশ্ব নবীর আদলে এদেশ মালয়েশিয়ার চেয়ে ধনী হয়ে যাবে। নেতাও বলতো আমি কিন্তু সরকারি দলের লোক, তাই বলতো কি বলতো না? আর আমি কিন্তু সরকারি দলের লোক, আমাকে যদি কিছু বলো তোমার খবর আছে, কারণ আমার কানেকশন শেখ হাসিনার সাথে। ঠিক না বেটি? এই কথা কেন বলতো? কারণ হলো শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক থাকার কারণে সে শক্তিশালী হয়েছিল। আর যখন শেখ হাসিনা যখন পালিয়ে গেল, শক্তি শেষ। কথা ভুল বললাম? এই দেশের ধরেন মাঝ গ্রামের যিনি সবচেয়ে বেশি প্রভাবশালী ব্যক্তি, তার বাড়ির একটা মরগও যদি হয়, একটা মরগও যদি কারো বাড়ির ধান খায়, সভাপতি সাহেব, কারো বাড়ির যদি ধান খায়, ওই মরগের পা যদি কেউ ভাঙতে চায়, ডাক দিয়ে বলে তুমি যদি মরগের পা ভেঙে দাও, তোমার পা ভেঙে দেওয়া হবে। কারণ মরগ দুর্বল হতে পারে, কিন্তু মরগের মালিক দুর্বল নয়। মরগ দুর্বল, কিন্তু মরগের মালিক দুর্বল নয়। কারণ ওই মরগের সম্পর্ক কার সঙ্গে? ওই মরগের সম্পর্ক হলো এই গ্রামের মধ্যে সবচেয়ে প্রভাবশালী, যার শক্তি বেশি, তার সঙ্গে। তাহলে সামান্য একটা দুর্বল মরগ যদি প্রভাবশালীর সাথে যদি সম্পর্ক হয়ে যায়, ওই মরগ যেমন শক্তিশালী হয়ে যায়, আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন রব্বে কারিমের সঙ্গে যদি আমার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ যদি আমার রব হয়ে যায়, আমার জীবনে আর কোনো ভয় নাই। ঠিক না ঠিক বলুন? কারণ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর সঙ্গে সম্পর্ক হলে ভয় আছে, কারণ শক্তিশালী কে? আল্লাহর ক্ষমতা কি পরিবর্তন হবে? আল্লাহ কি শেখ হাসিনার মতো 15.5 বছর চালানোর পরে আল্লাহ কি পালিয়ে যাবে? আল্লাহ আগে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। এই জন্য আমাদের সম্পর্ক হবে কার সঙ্গে? আমাদের সম্পর্ক হবে রব্বে কারিমের সঙ্গে। কারণ যে রব্বে কারিমের সঙ্গে সম্পর্ক হলে আমি দুর্বল হলেও শক্তিশালী হয়ে যাব। এই গ্রামের শক্তিশালী ব্যক্তির সঙ্গে কারো সম্পর্ক থাকার কারণে সে যদি শক্তিশালী হয়ে যায়, রব্বে কারিমের সঙ্গে যদি কারো সম্পর্ক হয়ে যায়, সে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যাবে। ঠিক না ঠিক? কারণ হচ্ছে বন থেকে যদি একটা হাতি আসে, সভাপতি সাহেব, বন থেকে যদি একটা হাতি আসে, বন থেকে এসেছে, ওই বনের হাতির কোনো মালিক নাই, যে কোনো মানুষ ধরেই তাকে বাড়ি নিয়ে শুরু করবি। একটা বাঘ যদি বের হয়ে আসে, 10 বছরের বালক, 80 বছরের বৃদ্ধ, বুড়া, যুবক সবাই মিলে বাঘটাকে পিটানোর জন্য যাবে কি যাবে না? কারণ কি বাঘের কোনো মালিক নাই। আর চৌধুরী বাড়ির মরগ তার মালিক আছে, কারণ চৌধুরীর সাথে তার কানেকশন হওয়ার কারণে ওই মরগ শক্তিশালী হয়েছে। এই জন্য আমাদের সম্পর্ক হবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে, তাহলে আমরা সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যাব। মানুষ যখন বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত, সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের বাগানে, আমি বিশেষ করে আজকের এই ময়দানে যুবকদেরকে বেশি দেখছি, আমার কলিজা ভরে গেছে। যে যুবকরা মোবাইল নিয়ে বসে থাকে, সেই যুবকগুলো কোরআনের ময়দানে এসেছেন। যে যুবকরা আজকে আসতে পেরেছেন, এই যুবকগুলো ধন্য। এই যুবকগুলো কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল তাদের জন্য যদি
তাদের জন্য যদি আজকে নাজাতের ফয়সালা হয়ে যায় এই মাহফিল, কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে তারা জান্নাতে চলে যাবে। এই জন্য সমস্ত প্রশংসা কার? প্রশংসা করব কার? প্রতিটা ক্ষেত্রে প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিলাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি বান্দারে আমি ঘুমাই না। ঘুম তো দূরের কথা, ঘুমের ভাবও আমার হয় না। কারণ হলো আমি কেন ঘুমাই না? তোমার মা তোমাকে যত ভালোবাসে তার চেয়ে আমি আল্লাহ তোমাকে কোটি গুণ বেশি ভালোবাসি। তোমার মা তোমাকে ছোটকালে বুকের পাশে রেখে ঘুমিয়ে গেছে, যায় কি যায় না? মা ছোটকালে বুকের পাশে রেখে ঘুমিয়ে গেছে। মা ঘুমিয়ে গেলেন কিন্তু আল্লাহ ঘুমায় না। কারণ হলো এই মাঝগ্রামের একজন যদি রাতের অন্ধকারে রাত 12টার সময় যদি বিপদে পড়ে যায়, বিপদে পড়ে যদি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে, বান্দারে 24 ঘন্টার মধ্যে আমি একটা সেকেন্ডও ঘুমাই না। কারণ হলো তুমি কখন আমাকে ডাকবা, আমি ওই ডাকে সাড়া দেওয়ার জন্য আমি ঘুমাই না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মানুষকে বন্দী করেছে। বন্দী করার পর ওই বন্দির ভিতরে একজন নারী ছিলেন। বন্দির ভিতরে একজন নারী ছিলেন, যুদ্ধের ময়দান থেকে বন্দী করে নিয়ে এসেছেন। ওই নারী বন্দী করে আনার পর ওই নারীর একটা দুধের বাচ্চা বাড়িতে ছিল। মহিলাটা বাচ্চার জন্য ছটফট করছিল। নবীজি আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মহিলা কি, ওই নারী কি কখনো তার বাচ্চাকে আগুনের মধ্যে ফেলে দিবে? সাহাবীরা বললেন, না, কখনো ফেলে দিবে না। আমার আল্লাহ তাআলা মানুষকে বানাইছে আগুনে দেওয়ার জন্য না, আমার আল্লাহ মানুষকে বানাইছে জান্নাত দেওয়ার জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যার যার যতটুকু প্রাপ্য ততটুকু পাবে। এইটা আমরা চাই কি চাই না? কথা বলেন না কেন? চাই কি চাই না? যার যতটুকু অধিকার। আমার যদি পিয়ন হওয়ার যোগ্যতা থাকে আমি পিয়ন হব, আমার যদি শিক্ষক হওয়ার যোগ্যতা থাকে আমি শিক্ষক হব, যার ম্যাজিস্ট্রেট হওয়ার যোগ্যতা আছে সে ম্যাজিস্ট্রেট হবে। এই রকম ভাবে যদি স্বচ্ছভাবে যদি সম্পূর্ণ দুর্নীতি এবং স্বজনপ্রীতি মুক্ত যদি সমাজ যদি গড়া হয়, বিশ্ব নবীর আদলে এদেশ মালয়েশিয়ার চেয়ে ধনী হয়ে যাবে। এদেশে আল্লাহ এত সম্পদ দিয়েছেন। ন্যায় বিচার কাকে বলে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসে এসেছেন, বিশ্বনবীর সময় বনি মাকজুম গোত্রের একজন মেয়ে চুরি করলেন। বনি মাকজুম গোত্রটা ছিল অনেক বড় গোত্র, অনেক নামকরা গোত্র। ওসামাকে বললেন, ওসামা রে, তুমি গিয়ে নবীকে বলো, নবী যেন বিচারটা একটু শিথিল করে দেয়। আল্লাহর নবীর কাছে যখন বলা হলো, নবীজি আমার সাহাবীদেরকে ডাকলেন। উসামাকে কে পাঠালো? উসামার সঙ্গে নবীর একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, কানেকশন ভালো ছিল। উসামাকে কে পাঠালো? আল্লাহর নবী ভাষণ দিলেন, শোনো শোনো, আমার মেয়ে যদি ফাতিমা যদি চুরি করে, আমার কন্যা ফাতিমা যদি চুরি করে, আমি নবী নিজে তার হাতটা কেটে দিতাম। সুবহানাল্লাহ। ন্যায় বিচার, জাস্টিস কাকে বলে? জাস্টিস কাকে বলে? আর সম্পূর্ণ বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছে। নিজের দলের মানুষ জামিন পায়, অন্য দলের লোকের জামিনের কোনো খবর নাই। এরকম হয়েছে কি হয় নাই? আলেম ওলামাদেরকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে, আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। অনেক আলেম নির্বিচারে, কোনো অপরাধ নাই, তারা 1 কেজি গমও চুরি করে নাই, তারা 1 কেজি চাউলও চুরি করে নাই, তারা সামান্য পরিমাণ মানুষের সম্পদ আত্মসাৎ করেন নাই। সেই আলেমগুলোকে জেলের ভিতরে রাখা হয়েছে দিনের পর দিন। এটা হচ্ছে ন্যায় বিচার।
এর অভাব, জাস্টিস না থাকার কারণে। আমার প্রশ্ন হচ্ছে, আমি আলেম, আমি যদি অন্যায় করি আমাকেও আপনি শাস্তি দেন, আপনার দলের লোক যদি অন্যায় করে তাকেও শাস্তি দেন, আপনার ছেলে যদি অন্যায় করে তাকেও শাস্তি দেন। দেখবেন আর এই আন্দোলন আর এই বিশৃঙ্খলা দেশে হবে না। যার যতটুকু শাস্তি প্রাপ্য তাকে ততটুকু নিশ্চিত করতে হবে। সভাপতি সাহেব, ভুল বললাম? যদি এইরকম হতো, ভিতরে এত ক্ষোভ জমতো না। 15.5 বছরের ক্ষোভ একটা বাষ্প আকারে বিস্ফোরণ ঘটে গোটা জাতিকে একেবারে ক্ষমতার মসনদকে তছনছ করে দিয়েছেন। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহ ফিরাউনকেও ছাড়েন নাই। আল্লাহ কাকে ছাড়েন নাই? ফেরাউনকে আল্লাহ ছাড়েন নাই। আল্লাহ রব্বুল আলামিন বুঝাতে চায় যে শোনো, যদি নব্য ফেরাউন যদি কেউ হও, তোমাদেরকেও সাইজ করার জন্য ছোট্ট একটা সামান্য একটা ইস্যু দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেব। কারণ অহংকারের কিছু নাই, অহংকার করা যাবে না। এই জন্য জালেমদের বিচার কঠিন বিচার হবে। আমরা যারা আজকে ওয়াজ শুনতে এসেছি, আপনাদের অনুরোধ, কেউ জালেম হবেন না। প্রতিবেশী একটু দুর্বল, তার উপর জুলুম করবেন না। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মুসলিম রাষ্ট্রে যদি কোনো মুসলিম শাসক যদি জালেম হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই রাজ্যকে ভেঙে দেয়, ওই রাজ্যকে তছনছ করে দেয়। রাসূলের হাদিস প্রমাণ হয়েছে বাংলাদেশে। যদি কোনো মুসলিম রাষ্ট্রের প্রধান যদি জালেম হয়, ওই রাজ্যকে আল্লাহ তছনছ করে দেয়। আর যদি অমুসলমান রাষ্ট্রের কোনো বিচারক যদি ন্যায় বিচারক হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই অমুসলমানের রাজ্যকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করে। সুবহানাল্লাহ বলুন। কথাটা কত কঠিন দেখেন। আমাদের মধ্যে তো এটা নাই। খ্রিস্টানদের এত উন্নতি কেন? আমাদের উন্নতি কেন হয় না? অনেক খ্রিস্টানদের মধ্যে ন্যায়পরণতা আছে, ইনসাফ আছে। আপনার আমেরিকার মতো জায়গায় একটা আইন লঙ্ঘন করবেন, কানাডার মতো জায়গায় একটা আইন লঙ্ঘন করবেন, ডেনমার্কের মতো একটা জায়গায় আইন লঙ্ঘন করবেন, একটা দুর্নীতি করবেন, আপনার চাকরি থাকবে না, আপনাকে ডিসমিস করে দেওয়া হবে। কারণ যদিও খ্রিস্টান, ওদের ন্যায় বিচারটা অনেক ঊর্ধ্বে, ওরা জাস্টিস কায়েম করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ নিয়ে তারা আজকে রাষ্ট্র চালাচ্ছে। আর আমরা সব ভুলে গেছি, আমরা সব ভুলে গেছি। আমাদের জিনিসগুলো তারা ব্যবহার করছে। দেখেন, চীন তো বাবারা চেনো, তাই না বাবারা? চীন চেনো না? চীন কত বড় রাষ্ট্র, ছোট না বড়? চীন পৃথিবীর মধ্যে অন্যতম বড় রাষ্ট্র। জনসংখ্যার দিক দিয়ে চীন ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি অন বিহাফ অফ পিপুল। জনসংখ্যার ক্ষেত্রে চীন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ। আয়তনের দিক দিয়ে রাশিয়া ইজ দ্য বিগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আয়তনে হচ্ছে রাশিয়া হচ্ছে সবচেয়ে বড় দেশ। আর ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ কি? তোমরা ব্রাজিলের সাপোর্টার না আর্জেন্টিনার সাপোর্টার? আর্জেন্টিনার সাপোর্টার। আর্জেন্টিনার রাজধানীর নাম হচ্ছে বুয়েন্স আয়ার্স। তোমরা তো আর্জেন্টিনা নিয়ে মন পাগল হও। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে দক্ষিণ আমেরিকায় মধ্যে সবচেয়ে বড় মসজিদ বানিয়েছে যুবকেরা। সুবহানাল্লাহ। সেখানে যুবকেরা স্লোগান দিচ্ছেন, শান্তি যদি পেতে চাও ইসলামের সুশীতল ছায়াতলে আসো, ইসলামের সুশীতল ছায়ায় তোমাকে শান্তির সুবাতাস দিতে পারবে। আমরা তো আর্জেন্টিনা নিয়ে পাগল হই, আর আর্জেন্টিনার যুবকরা মসজিদ বানাচ্ছে। যে কথা বলতেছিলাম, চীনের মানুষগুলো ফজরের সময় উঠে হাঁটতে থাকে। কেন? এটা কেন হাঁটে? হাদিসের ভিতরে পড়েছে যে যদি কেউ ফজরের সময় হাঁটে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 3টা রোগ দিবে না। কয়টা রোগ দিবে না? কথা বলেন, কয়টা রোগ দিবে না? আল্লাহ রব্বুল আলামিন 3টা রোগ দিবে না। 1 নম্বর হচ্ছে জ্বরের প্রকট হবে না, 2 নম্বর হচ্ছে তার ভিতরে ডিপ্রেশন হবে না, 3 নম্বর হচ্ছে যৌন তাদের কোনো সমস্যা হবে না, এবং তার বার্ধক্যকে রুখে দিবে। চীনের মানুষ ফজরের সময় হাঁটা শুরু করে। 70 বছর বয়স চীনের মানুষগুলো লাঠি ছাড়া তারা হাঁটতে থাকে। এটা তারা কি কোথায় মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত থেকে নিয়েছে? বাবারা, তোমরা ফজরের সময় ঘুমাও, সারা রাত ভরে মোবাইল টেপো তাহাজ্জুদের হালতে। চোরেরও সমস্যা হয়ে গেছে, তাই না? চোরেরও সমস্যায়, চোর আর চুরি করতে পারে না, তাই না? চোর যে চুরি করবে, আচ্ছা একটু হালকা সাউন্ড বাড়ানো যায় না? উনি কোথায়? মাইকওয়ালা কি একটু আসতে পারলো না? আচ্ছা, যদি বাড়াতে যে যদি সমস্যা হয় বাড়ানোর দরকার নেই। আচ্ছা,
থাক, মানে তাহলে থাক যদি বাড়াতে না পারেন। চোরেরও সমস্যা হয়ে গেছে তোমরা মোবাইল টিপতে টিপতে। বাবারা তোমরা মোবাইলে কি দেখো? মোবাইলে কি দেখো? আরে টিকটক দেখো। টিকটক তারকা মেগান রাইস, নাম কি? আমেরিকার টিকটক তারকা মেগান রাইস। সে বলেছে আমি যখন শুনলাম কোরআনে নাকি নারীদেরকে ইনসাফ কায়েম করা হয় নাই নারীদের জন্য, আমি তখন সূরা নিসা পড়া শুরু করলাম। সূরা নিসা পড়ার পর আমি বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিনের কোরআন যে এত সুন্দরভাবে নারীদের সম্পদ বন্টন করে দিয়েছেন। আমি অবাক হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর বন্টন নীতি আর পৃথিবীর কোনো কিতাবের মধ্যে নাই। মেগান রাইস বলে আমি যখন কোরআন পড়ছিলাম, কোরআনের প্রতিটা নূর আমার কলিজার মধ্যে ঢুকতেছিল। সুবহানাল্লাহ। আমি টিকটক তারকা ছিলাম, কোরআনের প্রতিটা নূর আমার কলিজার মধ্যে যাচ্ছিল। আমি তখন একটা হুজুরের কাছে গেলাম, আমি একজন ধর্মযাজকের কাছে গিয়ে বললাম আমাকে ইসলামের ভিতরে প্রবেশ করার সুযোগ দিয়ে দাও। আমি তখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু ছিলাম, এখন আমার কলম চলে মুসলমানের পক্ষে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা, টিকটক তারকারা আজকে কোথায় যাচ্ছে? টিকটক তারকা বুঝতে পেরেছে বাবা শান্তি নাই। তোমাদেরকে বলি সাময়িক শান্তি পাবে, মানে মোবাইল টিপলে সাময়িক, দেখবে তারপরের থেকে চোখে যন্ত্রণা শুরু হয়ে গেছে। টিপবে তোমার যতটুকু প্রয়োজন অতটুকু। তোমরা ছাত্র সবাই, যেমন তোমার স্কুলের একটা পড়া তোমার দরকার, ওই অ্যাপসে তুমি ঢোকো। একটা বীজগণিতের সূত্র দরকার, ওইটা পড়ো, দেখবে তোমার লাভ হবে। তুমি কোরআন শিক্ষাটা করো, কোরআনের অনেক অ্যাপস আছে, এইগুলো মনে দেখো। তুমি ইসলামী এনজয়টা নাও। আমি তোমার প্রযুক্তির আমি বিরুদ্ধে নয়। একটা গ্লাসের ভিতরে একই কোম্পানির দুটা গ্লাস, এক গ্লাসের মধ্যে দুধ রাখা হয়েছে, আর এক গ্লাসের মধ্যে মদ রাখা হয়েছে। গ্লাস একই, কিন্তু আসলে তো গ্লাসের কোনো দোষ নাই, রাখার মধ্যে দোষ, তাই না? গ্লাসের দোষ আছে, রাখার মধ্যে দোষ। না যদি আমরা সঠিকভাবে রাখতে পারি, আমরা মোবাইলের মধ্যে যদি ভালো ভালো জিনিস যদি আমরা ইনস্টল করতে পারি, এটা আমার জন্য বড় উপকারী হয়ে যাবে। এই জন্য মোবাইল সব সময় আমাদের না। মোবাইল কতক্ষণ প্রয়োজন? যতক্ষণ আমার জরুরি কথা বলার প্রয়োজন, এর বাইরে না। আচ্ছা, একজন একটা বাড়ি বানিয়েছে। কি বানিয়েছে? বাড়ি, 4 তলা বাড়ি। কয় তলা? বুঝতেছো তোমরা? 4 তলা বাড়ি বানিয়েছে। 4 তলা বাড়িতে সব আছে, কিন্তু বাথরুম নাই। আচ্ছা, ওই বাড়ি কি কেউ ভাড়া নিবে? বাবাজি, ভাড়া নিবে না। বলে কেন? বাথরুম কি খুব ভালো জিনিস? খারাপ জিনিস, কিন্তু বাথরুম ছাড়া ওই বাড়ির কোনো দাম নাই। কারণ হচ্ছে মোবাইলটা ঠিক বাথরুমের মতো। আচ্ছা, বাথরুমে মানুষ কখন যায়? বাথরুমের কি মানুষ সবসময় ইকিন করে, ভাবে যে আমি এখন বাথরুমে যাব, আমি এখন বাথরুমে যাব? প্রয়োজন হয় যখন বাথরুমে যায়। বলো, প্রয়োজন হয় যখন বাথরুমে যায় তখন। প্রয়োজন শেষ হয় যখন বাথরুম থেকে বের হয় তখন। প্রয়োজন হবে যখন মোবাইল চালাবো তখন। প্রয়োজন শেষ হবে যখন মোবাইল ছাড়বো তখন। মনে থাকবে? প্রয়োজনীয় জিনিস আমি মনে করতেছি বর্তমান যুগের জন্য প্রয়োজন। প্রয়োজন শেষ হবে যখন মোবাইল ছাড়বো তখন। তোমরা তো ছাড়তে পারবে। আমার স্টুডেন্টদেরকে আমি অনেক পরামর্শ দিই, আমি অনেক স্টুডেন্টকে আমি ভালো পথে নিয়ে এসেছি। মোবাইল অনেকেই ক্লাসে এখন কেউ ব্যবহার করতে চায় না। আমি বলছি যে বাবা, মোবাইল তুমি একটা লিমিটেশনের ভিতরে ব্যবহার করো। কারণ হলো দুনিয়ার বুকে যুবকরা যে ছবিগুলো দেখো, জান্নাতে এসে কত সুন্দর সুন্দর নারী দিবে। জান্নাতে তো তোমাদেরকে হুর দেওয়া হবে। কি দেওয়া হবে? এই বাবা, হুর কি দুনিয়ার নারী? হুর হচ্ছে অসাম বিউটিফুল, দ্য মোস্ট বিউটিফুল ওয়ান, সবচাইতে বিউটিফুল, ইউনিক বিউটিফুল, অদ্বিতীয়। যেটা একদিন জান্নাতের ভিতরে হঠাৎ করে সূর্যের আলোর মতো ঝলক মারবে, তখন অনেকেই বলবে জান্নাতে তো কোনোদিন সূর্য ওঠে না, স্নিগ্ধতা ছড়ায়, সূর্য ওঠে না, আজকে সূর্য উঠলো কেন? বলে জান্নাতে সুন্দরী হুর আজকে হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। এই হুরগুলো পাওয়ার ইচ্ছা আছে?
তোমরা যে স্কুল কলেজে যে প্রেমগুলো করো এইরকম প্রেমিক না, এইরকম প্রেমিকা না, তোমাদেরকে ছেড়ে যাবে না। ওগুলো অসাধারণ সুন্দরী, ওগুলোর চেহারা যদি একবার দেখো তাদের চোখ হবে ডাগর ডাগর, তাই না? তারা হবে সুনয়না, তারা হবে সুকেশী। সুনয়না মানে চোখ সুন্দর, সুকেশী সুস্মিতা, তারা হবে প্রিয়ংবদা, সুন্দর সুন্দর কথা বলবে, সুবহানাল্লাহ বলবে। তারা বলবে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাট লাগাইবেন, বাজার লাগাইবেন। বাজারের ভিতরে বিভিন্ন দোকান থাকবে, বিভিন্ন ধরনের কসমেটিকের দোকান থাকবে। ওই দোকানের ভিতরে যত ক্যাটালগ আছে সব মালামালগুলো থাকবে। জান্নাতীরা যার যেটা খুশি সেইটা নিয়ে চলে আসবে, সুবহানাল্লাহ। জান্নাতীরা যার যেটা খুশি সেইটা নিয়ে চলে আসবে। জান্নাতীদের যেটা মন চাবে, এটা কোরআনের কথা। হামিম সিজদার ভিতরে আয়াত এসেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তাই দিবে। এই আয়াতের তাফসীরই তো এটা হচ্ছে, মন যা চাবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবে, যেটা মন চাবে মানে সেইটা। শুধু তাই নয়, হুরগুলো সামনে ক্যাটালগ থাকবে, যে ছবিগুলো কল্পনা করবে সঙ্গে সঙ্গে ওই ছবিগুলো তার হয়ে যাবে। কেমন সুন্দরী হুর নিবে। এই পৃথিবীর এই রকম নারী না, ওই নারীদেরকে কেউ কোনোদিন দেখে নাই। তারা গান গাবে, তারা বলবে, তারা কি বলবে জানো? যে তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কারণ আল্লাহ আমাদেরকে সব দিয়েছে। জান্নাতে কামার থাকবে। একবার যদি সুবহানাল্লাহ বলা হয়, হুরের গলার মালা হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে হবে না, জান্নাত তো ফাঁকা জায়গা। সুবহানাল্লাহ বলবো, হুরের গলার মালা হয়ে যাবে। একবার আলহামদুলিল্লাহ বললে হুরের কানের দুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি জান্নাতে হুর চাই কি চাই না? হুর সবচেয়ে সুন্দরী নারী, ওগুলো কখনো বুড়ো হবে না, সবসময় ইনটেক থাকবে। কি থাকবে? এই কথা বলো না কেন, কি থাকবে? একেবারে ইনটেক। তুমি তো কলেজের স্কুলের পাশ দিয়ে যদি সুন্দরী নারী যদি দেখো, সাথে সাথে বলো মাল যাচ্ছে রে, মাল যাচ্ছে। বলো কি বলো না? কথা বলো, কথা বলো। এটা কি বলা জায়েজ আছে? আল্লাহর নবী বলেছেন, যুবক তোমার মনের মধ্যে সুন্দরী নারীর তামান্না আছে। সবচেয়ে সুন্দরী নারী রূপসী, সুকেশী, সুবাসিনী আর প্রিয়ংবদা যায়। সুন্দর তার চেহারা, গোলাপের পাপড়ির মতো তার ঠোঁট। এই রকম মেয়েটা যখন রাস্তা দিয়ে চলে যাবে, ওই মুহূর্তে যুবক তোমার মন চাবে যে আমি নারীটাকে একটু দেখি। কিন্তু তুমি বলবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যুবক তুমি তাকাবে না। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 1000 রাকাত তাহাজ্জুদ নামাজের সওয়াব দিয়ে দিবে। তাকাবে না, মন চাচ্ছে। আল্লাহর ফেরেশতাকে বলবে, ফেরেশতারা বলবে আল্লাহ এত সওয়াব কেন? আল্লাহ বলবে দেখিস না মনের মধ্যে চরম কামনা, মনের মধ্যে চরম বাসনা, তার হৃদয় চায়, তার মন চায়, কিন্তু সে তাকায় না, সে ওই নারীর দিকে তাকায় না। এই যুদ্ধ করেছে মনের সঙ্গে, এই যুদ্ধ করার জন্য আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে আজকের থেকে সুন্দরী নারী, স্কুলে যারা পড়ো, কলেজে যারা পড়ো, সুন্দরী নারী দেখলে কি চোখটা নিচু করবে? করবে তো? চোখটা কিন্তু নিচে করতে হবে, তাছাড়া জান্নাতের ওই ইনটেক হুর পাওয়া যাবে না। দুনিয়ার গুলো তো চামড়া ঢিল হয়ে যাবে, দুনিয়ার গুলো বুড়ো হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে আল্লাহ সবকিছু দেয় নাই। আল্লাহ বলে আমি জান্নাতে সবকিছু তোমাদের জন্য রেখে দিয়েছি। দুনিয়াটা আমি বানিয়েছি তোমাদের জন্য নমুনা। দুনিয়াটা কি বানিয়েছি? তোমাদের জন্য বানিয়েছি কি? নমুনা। যেমন চাউলের দোকানে যদি যাওয়া যায়, সভাপতি সাহেব ঘুম পাড়তেছেন, চাউলের দোকানে দেখবে মিনিকেট চাউল কিছু আছে, কিছু আছে 28 ধানের চাউল, এই সামান্য সামান্য করে। তারপরে কি কি 29 ধানের চাউল, তারপরে আপনার বাসমতি। আচ্ছা
যদি কেউ বলে যে আমাকে 5 বস্তা চাউল দেন, উনি কি মানে ভিতর থেকে অ্যানিমাল দিতে মনে পারবে না? অবশ্যই পারবে। 5 কেন 10 বস্তা স্যার অবশ্যই এনে দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি দুনিয়াটা নমুনা বানালাম, দুনিয়াটা নমুনা বানিয়ে দিলাম। এই নমুনার কারণে বান্দা দুনিয়ায় সামান্য কিছু দিয়েছি, আর জান্নাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি যেটা দেব সেটা হলো আসল খাজানা। জান্নাতে আমি তোমাকে দেব খাজানা। সুবহানাল্লাহ বলুন। এই জন্য দুনিয়াতে গাভীতে দুধ হয়, গাভীতে দুধ হয় না? কত কেজি দুধ হয়? দুনিয়াটা নমুনা, গাভীর দুধ নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে আমি তোমাকে দুধের নদীটাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখেন, গাভীর দুধ আর দুধের নদী আল্লাহ দিয়ে দিবে। মধু, সর্বোচ্চ মধু যদি একটা মৌচাকে হয়, আদমন হয়। মৌমাছি তো কেমিক্যাল ইঞ্জিনিয়ার। দেখেন, কোনোদিন মধুর ভারে মোচাক মানে পড়ে গেছে? এ বুদ্ধি কে দিয়েছেন? কে দিয়েছেন? কেমিক্যাল ইঞ্জিনিয়ার। বিএসসি পাস করে নাই তারা, তারা বুয়েটে পড়ে নাই, কেউ ডুয়েটে পড়ে নাই, কেউ রুয়েটে পড়লো না, কেউ কুয়েটে পড়লো না, কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ার তারা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মোচাকের মধ্যে মধু দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মধু দুনিয়ায় তোমাকে নমুনা দিলাম, শুধু দেখালাম। আমি জান্নাতের ভিতরে তোমাকে, আমি জান্নাতের ভিতরে তোমাকে মধুর আমি নদী দিয়ে দেব। আমি খাব না। জান্নাতে আমি তোমাকে মধুর নদী দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে এত কিছু। দুনিয়ার নারীরা হলো নমুনা। এটা কি? চালের দোকানে কি মিনিকেট এই কয়টাই থাকে না বস্তা বস্তা থাকে? কথা বলতে হবে। এই অল্প থাকে না বস্তা বস্তা থাকে? আরে যুবক, দুনিয়ার নারীরা হলো নমুনা। 70টা ডাগর কাটা, ডানা কাটা পরীর মতো হুর তোমরা পেয়ে যাবে কম পক্ষে। সুবহানাল্লাহ। আরে জান্নাতে তো বউ বাজার হবে। কি হবে? বউ বাজার হবে। ওখান থেকে তুমি বেছে বেছে হুরগুলো নিয়ে আসবে। ওই রকম চেহারার নারী তুমি কোনোদিন দেখো নাই। সুবহানাল্লাহ। এটা কি পাওয়ার ইচ্ছা আছে? কিন্তু ভয় করতে হবে কাকে? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সামনে যে দাঁড়াতে ভয় পাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দেব। কয়টা জান্নাত? কয়টা জান্নাত দেব? হযরতে ওমরের যুগের একটা ঘটনা বলছি। হযরতে ওমরের যুগে একজন যুবক ছিলেন, অনেক সুন্দর। এই বাবারা শোনো, অনেক সুন্দর একটা যুবক ছিলেন। এত সুন্দর চেহারা, সুদর্শন তার চেহারা, তার চুলের কাটিং ছিল সুন্দর, তার চেহারা ছিল আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ, লোভনীয় চেহারা। যে কোনো নারী দেখলে পাগল হয়ে যেত। আরবের সবচেয়ে সুন্দরী নারী তার প্রেমে পাগল হয়ে গেলেন। সবচেয়ে সুন্দরী নারী একদিন যুবককে ডাক দিয়ে বলে, যুবক শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে। কি আছে? একটু কথা বলতে হবে। যুবক, তোমার সঙ্গে আমার কথা আছে। ওই নারী ডাক দিলেন, ডাক দেওয়ার পর বললেন, তোমার সঙ্গে আমার কথা আছে। যখন ঘরের মধ্যে গেলেন, দরজাটা আটকিয়ে দিলেন। কি করলেন? দরজাটা আটকিয়ে দিয়ে বললেন, ও যুবক, বলে না ও পাঞ্জাবিওয়ালা, বড় মনে বড় জ্বালা, ও পাঞ্জাবিওয়ালা মনে বড় জ্বালা, তুমি আমার মনের চাহিদাটা পূরণ করো। যুবক কোথায় নিয়ে গেছে? যুবতী কোথায় নিয়ে গেছে? যুবককে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে নিয়ে গেছে। যুবক আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। যুবক ডাক দিয়ে বলে, ও বোন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আত্তাকুল্লাহ। কাকে ভয় করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহকে ভয় করো আর সোজা সোজা কথা বলো, ঠিকঠাক কথা বলো। যুবক কখনো মানাতে পারে না। যুবকের জামার বোতামটা খুলে ফেললেন মেয়েটা। যুবককে যখন জড়িয়ে ধরেছে, তোমরা হলে কি করতে? এই বেটা, তোমরা হলে কি করতে? এত সুন্দরী, আরবের মধ্যে মোস্ট বিউটিফুল ওয়ান,
মোস্ট বিউটিফুল গার্ল, আর যুবককে জড়িয়ে ধরেছে। যুবক বলছে আল্লাহকে ভয় করো। যুবতী ডাক দিয়ে বলে কেউ দেখবে না, কেউ দেখবে না। বলে কেউ যদি না দেখে সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আমার আল্লাহ দেখবে, আমার আল্লাহ দেখবে। যুবক আল্লাহর ভয়ে একটা চিৎকার মেরেছে। চিৎকার মারার পর যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। যুবক মারা গেছে আল্লাহর ভয়ে। হযরতে ওমরের কাছে ঘটনাটা, হযরতে ওমরের কাছে এই ঘটনার খবর চলে গেলেন। হযরতে ওমরের কাছে খবর চলে গেলেন। হযরতে ওমর শুনে খুব দুঃখিত হলেন। হযরতে ওমর নিজে জানাজা পড়ালেন। হযরতে ওমর নিজে কবরের মধ্যে নামলেন। নামার পর যুবককে কবর দেওয়ার পর দেখে যুবকের চেহারাটা নুরানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সময় হযরতে ওমর যুবককে কবরের মধ্যে দেওয়ার পর কবরের পাশে হযরতে ওমর দাঁড়িয়ে বলছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়ানো যে ভয় করে আল্লাহ তারে দুটা জান্নাত দেয়। এই আয়াতের অর্থ কি? আল্লাহর সামনে দাঁড়ানো যারা ভয় করে আল্লাহ তারে কয়টা জান্নাত দেয়? দুইটা জান্নাত দেয়। কবরের ভিতর থেকে আওয়াজ আসে হযরতে ওমর, কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ওমর ও ওমর তুমি একটু কবরটার মাটিটা সরিয়ে দাও। কবরের মাটিটা যদি সরিয়ে দাও তুমি দেখতে পারবে আল্লাহ এই যুবককে আল্লাহ রব্বুল আলামিন দুটা জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এইরকম ভয় যদি করো, যুবতী নারী দেখে যদি তোমার যদি এইরকম যদি আল্লাহর কসম করে বলি আল্লাহর ভয়ে নারীদের থেকে যদি চোখকে হেফাজত করো যুবক, তোমার জান্নাত অবধারিত। তোমার মরতে দেরি লাগবে, জান্নাত পেতে দেরি লাগবে না। সর্বনিম্ন জান্নাত কার হবে জানো? সব মানুষগুলো যখন জান্নাতে চলে যাবে, সব মানুষগুলো জান্নাতে চলে যাবে, যার যার জায়গায় শেষে প্লেস হয়ে যাবে, ওই সময় তখন আল্লাহ রব্বুল আলামিন দেখবে এক অধম জান্নাতের বাহিরে বসে আছে। বলবে তুমি তোমার জান্নাত পাও নাই? বলে আল্লাহ সবাই যার যার জান্নাত সেই নিয়ে এনেছে। আসলে কি আল্লাহর জায়গার কি অভাব? একটা তারকা যদি সারা পৃথিবীর বাংলাদেশের সমান যদি এক একজনকে যদি জায়গা দেওয়া হয়, 18 কোটি মানুষ একটা তারকার, এক একটা বাংলাদেশ নিয়ে 18 কোটি মানুষ থাকলেও তারকার জায়গা পূরণ হবে না। এত জায়গা আল্লাহ উপরে রেখেছেন। সুবহানাল্লাহ বলুন। অনেক আলোর গতি 1,86,000 বর্গ কিলোমিটার। অনেক তারকার আলোগুলো এখনো পৃথিবীতে পৌঁছে নাই এখনো। তাহলে কত উপরে আল্লাহ তারকা দিয়েছে, আর আসমান তো আরো উপরে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। জান্নাতের জায়গার অভাব নাস্তিকেরা চোখে পড়ে না। নাস্তিকেরা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। আচ্ছা বাবা, যা দেখি না তা আমার বিশ্বাস করি না। নাস্তিকদের কাছে আমার একটাই প্রশ্ন, তোমার বাবা যখন তোমাকে জন্ম দিয়েছিল, তোমার বাবা আর মায়ের যখন বিশেষ মুহূর্তে তুমি যখন মায়ের গর্ভে গিয়েছিলে তখন কি দেখছিলে? আমি বলতে পারবো যে আমি আমার বাবা মায়ের গর্ভে কখন গিয়েছি? বলতে পারবো। ওই মুহূর্তটা আমার দেখছিলে? তাহলে নাস্তিক যারা যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা বলে যা দেখি না তা আমার বিশ্বাস করি না। অর্থাৎ ওরা ওর বাপকেও স্বীকার করে না। কারণ জন্ম যখন ওর বাবা আর মায়ের যখন মিলন হয়েছে ওই সময় তো দেখার মতো পরিস্থিতি কারো থাকে না। তখন তো ছিল নাপাক পানি, দুইজনের মিলনের মাধ্যমে সন্তান ভিতরে ঢুকে গেল। নাস্তিকরা কি এগুলো দেখছিল? দেখে নাই। তাহলে যা দেখে না বিশ্বাস করে না, অর্থাৎ তার বাবাকেও সে বিশ্বাস করে না। তাদের পিতার পরিচয়টা পর্যন্ত নাই। এই জন্য যাদের বুদ্ধির অভাব তারা নাস্তিক হয়। আকাশের দিকে তাকালে কখনো কেউ নাস্তিক হতে পারে না। সূর্যের দিকে তাকালে কখনো কেউ নাস্তিক হতে পারে না। গাছের দিকে তাকালে কখনো কেউ নাস্তিক হতে পারে না। সিজদায় আমার কপালটা নিচে চলে যায় কি যায় না? নাস্তিক যারা এরা মনে করে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। একটা গল্প মনে পড়ে গেল, গল্পটা বলবো। গল্পটা হচ্ছে এক বন্ধু, হুজুর কি বিরক্ত হচ্ছেন? আর একটু মনে 40 মনে সমস্যা আছে, আর একটু কষ্ট দেই আপনাদের। আচ্ছা সারা রাত না বাবা। শোনো, এক ব্যক্তি সৌদি আরবে গিয়েছেন।
সৌদি আরবে যাওয়ার পরে সে একটা এইরকম একটা সামিয়ানা কিনে নিয়ে এসেছে। তো তার বাড়িতে পর্দার মানে ব্যবস্থা আছে, পর্দা করে তার বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়েছে, বন্ধু বান্ধব খেতে বসেছে, ওই সামিয়ানার ভিতর থেকে খাদ্য দিচ্ছে আর ও বের করে করে সবাইকে পরিবেশন করছে, পর্দার মানে ভিতর থেকে বাবুর্চি খাদ্যগুলো মানে দিচ্ছে। হঠাৎ করে এক বোকা বন্ধু দেখে আশ্চর্য সামিয়ানা কিনেছে রে সৌদি থেকে, এইরকম জাদুকরি ম্যাজিক সামিয়ানা তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। কি সামিয়ানা? ম্যাজিক সামিয়ানা। সামিয়ানার মধ্যে হাত দিলেই তো খাদ্য বের হয়। ও কি করেছে, ও বলছে আগামী বছর যদি হজের রেজিস্ট্রেশন যদি নাও করতে পারি, উমরার রেজিস্ট্রেশন করে আমি উমরা করে ওই সামিয়ানা নিয়ে আসবো। বন্ধুকে বলেছে কোন দোকানে তেন কিনেছো? তো বলছে মানে মক্কা শরীফে জমজম টাওয়ারের মানে পাশ থেকে আমি কিনেছি। দোকানের বরাদ্দ দিয়েছে, দোকানের নাম বলে দিয়েছে যে এই দোকান থেকে কিনেছি। ওই দোকান থেকে কিনে নিয়ে এসেছে। কি করেছে? এই গল্পটা মানে বোঝার চেষ্টা করো যুবক ভাইয়েরা। দোকান থেকে কিনে নিয়ে এসে যত বন্ধু ছিল দাওয়াত করেছে। বন্ধুদেরকে বলে বন্ধুরা শোনো, তোমাদেরকে বন্ধু যত ছিল সবাইকে দাওয়াত করলাম, তোমরা আমার বাড়িতে আসো। তারপর সামিয়ানা টানাইছে, সামিয়ানা টানাইয়া ওই ভিতরে হাত ঢুকায় খাওয়ার বাড়ায় না, ভিতরে হাত ঢুকায় খাওয়ার বাড়ায় না। আচ্ছা, সামিয়ানার ভিতর থেকে কেউ খাদ্য পরিবেশন না করলে কি বের হবে? খাদ্য বারবার হাত দিচ্ছে, বের হয় না। কিন্তু ওই যে বন্ধু, যে বন্ধুর ওই যে সামিয়া, যে বন্ধুর বাড়ি আগে দাওয়াত খেয়েছিল, সে বলে দোস্ত তুমি হাত দাও, খাদ্য বের হয় না কেন? কয় দোস্ত সৌদিতেও ভেজাল হয়ে গেছে। কয় কে? কয় এমন নকল সামিয়ানা আমার দেশে যে ওর ভিতরে হাত দিলে খাদ্য বের হয় না। দোস্ত ডাক দিয়ে বলে শোনো, তোমার বোঝার ভুল আছে, কারণ সামিয়ানার ভিতর থেকে খাদ্য বের হয় না। ওই খাদ্যগুলো বের করার জন্য বাবুর্চি ভিতরে আছে, ওই খাদ্যগুলো বাবুর্চি পরিবেশন করে আর ওই খাদ্যগুলো আমি দেই। নাস্তিক যারা তারা মনে করে এমনি এমনি সূর্য ওঠে, এমনি এমনি চন্দ্র ওঠে। না না না, আল্লাহ রব্বুল আলামিন ওই বাবুর্চির মতো আরশ আজিম থেকে সূর্যটা উঠায়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রব্বুল আলামিন চাঁদের মধ্যে আলো দেয়, চাঁদকে ছোট করে বড় করে তারকারাজি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আকাশকে সাজিয়ে দেয়। ওই সামিয়ানার বাবুর্চি যেমন খাদ্য পরিবেশন করছে, আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিম থেকে এইভাবে সব কিছু পরিবেশন করে। কিন্তু দেখি না জন্য অনেকেই বিশ্বাস করে না, ওদের কপাল পোড়া। ওদের কি পোড়া? কপাল পোড়া। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন অনেক কিছু দেখা যায় না। যেমন এক ছেলে ঢাকা গেছে, তখন ট্যাপ ছিল না, ট্যাপ ম্যাপ নাই, তো ঢাকা গেছে, দেখে যে এরকম ঘোরালেই পানি পড়ে। তোমরা তো আধুনিক যুগের লোক, সব পেয়ে গেছো তোমরা। আগে তো বাবা কিচ্ছু ছিল না, এই যে বাবাজি বলতে পারবে। তো ট্যাবের মানে ঘোরালেই চলে আসে। ছেলে কি করেছে? ছেলে বা ঢাকা থেকে করেছে কি, মায়ের পানি আনতে কষ্ট, তখন তো কল ছিল না বেশি, কূপের পানি আনতে হয়। মাও দূর থেকে পানি আনে, ওই উপরের ওই ট্যাবের যে অংশ ওইটুক কিনেছে, ভিতরে পাইপ একটু কিনে নেই। কিনে নিয়ে এসে মাকে বলতেছে, মা শোনো, তোমার আর কষ্ট নাই, শাশিরও কষ্ট নাই, বাড়ির প্রতিবেশীরও কষ্ট নাই। কারণ হলো আজ আমি এমন একটা মেশিন নিয়ে এসেছি, ওই মেশিনের ভিতরে খালি ঘোরাবার পানি উঠবা, কিন্তু নিচে একটুও নাই, পাইপ নাই। গাড়ি দিয়ে দেখে, এর গাড়ি দিলাম ঘোরাচ্ছে, আর মা কছে কলস নিয়ে আসো তাড়াতাড়ি। কলস ধরে পানি ওঠে, বলেন কলস ধরে পানি ওঠে। পাশ দিয়ে যাচ্ছে ওই ছেলের মাস্টার, মাস্টার ডাক দিয়ে বলে, বাবা তুমি কি করো? কয় ভেজাল, ভেজালে দেশ ভরে গেছে, ঢাকার ট্যাবে ঘোরালেই পানি পড়ে, আমারটায় ঘোরালে পানি পড়ে না। কয় তুমি তো বড় বোকা, তুমি কি জানো কয়েকশো ফিট নিচে ওটার আরও পাইপ আছে, তারপর ইঞ্জিল আছে, তারপর ওইটা ঘোরালে পানি ওঠে। ওই ট্যাবের ওইটুকের পানি ওঠানোর জন্য যেমন নিচে পাইপ প্রয়োজন হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে ওঠানোর জন্য, চন্দ্রকে ওঠানোর জন্য আরশ আজিমে অবস্থান করে। সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতে আমরা যাওয়ার জন্য আল্লাহকে বিশ্বাস আমাদের ভিতরে আগে গাঁথতে হবে। কাকে বিশ্বাস গাঁথতে হবে? আল্লাহর ঈমানটাকে আগে পাকা করতে হবে। যাই হোক, যে সর্বশেষ জান্নাতে যাবে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, শোনো ও আমার গোলাম, শোনো, তুমি বসে আছো কেন? কয় আল্লাহ জান্নাতে তো জায়গা পাই না,
কয় শোনো, তোমাকে আমি এমন জান্নাত দেব যেটা শুনলে তুমি অবাক হবে। বলে তোমার যুগের 4 জন রাজা বাদশার নাম বলো, যারা সবচাইতে বেশি দাপটের ছিল, যাদের রাজ্যের পরিধি সবচেয়ে বড় ছিল, যাদের বিলাস বহুল জীবন যাপন করত, যাদের বাড়ি গাড়ি অনেক সুন্দর ছিল, ডুপ্লেক্স ছিল, ট্রিপ্লেক্স ছিল, অট্টালিকা ছিল। এই রকম 4 জনের রাজা বাদশা, তোমার জামানার সেরা 4 জন রাজা বাদশার নাম বলো। যেমন এখন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, তাই না? তারপর ওই যে চীনের প্রেসিডেন্ট আছে, তাই না? এইরকম 4 জন বাদশার নাম বলেছে। কি বলেছে? এরকম তার সময়ের 4 জন সেরা বাদশার যত সম্পদ আছে, যত বাড়ি আছে, যত গাড়ি আছে, সব কিছুকে আল্লাহ বলেছে, আমি শোনো তোমাকে বলছি, তোমার জান্নাতটা সর্বনিম্ন, তুমি ওইটাকে 10 দিয়ে গুণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে 10 দিয়ে গুণ করো, 10 দিয়ে গুণ করো, ওইটা তোমার জন্য 10 গুণ আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সর্বনিম্ন যদি এই রকম হয়, বড় কেমন হবে যুবক? জান্নাতে কিন্তু বাজার লাগবে প্রতি শুক্রবারে। কি বারে? প্রতি শুক্রবারে বাজার লাগবে। বাজারের ভিতরে চোখ ধাঁধানো জিনিসগুলো থাকবে, তুমি দেখলে পাগল হয়ে যাবে, কিন্তু বাজারের কোনো সেলার থাকবে না, সব বায়ার। যার যেটা খুশি জান্নাতের ভিতর থেকে নিয়ে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানওয়ালা এবং সৎ জিন্দেগিওয়ালা সে নিঃসন্দেহে জান্নাতওয়ালা। কেমন কথা আল্লাহ! ঈমানওয়ালা যে আর সৎ জিন্দেগিওয়ালা সে নিঃসন্দেহে জান্নাতওয়ালা। আল্লাহর কথাটার ঢংটা কি? ঈমানওয়ালা আর সৎ জিন্দেগিওয়ালা নিঃসন্দেহে জান্নাতওয়ালা। জান্নাতে কি আমরা মনে যেতে চাই? তাহলে এখন সৎ জিন্দেগি কারে বলে বাবা? সৎ জিন্দেগি হলো শুধু কি নামাজ পড়ার নাম সৎ জিন্দেগি? শুধু কি রোজা করার নাম সৎ জিন্দেগি? তুমি যুবক, তোমার জীবনে যতগুলো ভালো কাজ করবে সবগুলো সৎ জিন্দেগির মধ্যে পড়ে যাবে। একজন বৃদ্ধ মানুষের লাঠিটা পড়ে গেল, লাঠিটা তুলে দিলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি এই লাঠিটা তুলে দিলাম, আমার জীবনের যদি কোনো ইবাদত যদি কবুল না করো গো আল্লাহ, আল্লাহ এই লাঠি তুলে দেওয়ার ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিও। আল্লাহ বলে, ওসিলা খুঁজেছে, ওরে আমি জান্নাত দেব। আল্লাহু আকবার। একজন মানুষ খাদ্য পাচ্ছে না, খাদ্যের অভাবে কান্না করছে, কিছু টাকা দিয়ে বললে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি দিলাম, আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি দিলাম। এটা সৎ ইবাদত। এই কাজগুলো যদি করা যায়, অসহায় মানুষের পাশে দাঁড়ালাম, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ালাম, এইভাবে যদি দাঁড়াতে পারি, সৎ কাজগুলো যদি করতে পারি, আল্লাহ বলে যে ঈমানওয়ালা এবং সৎ জিন্দেগিওয়ালা সে জান্নাতওয়ালা। আল্লাহু আকবার বলুন। ঈমানওয়ালা এবং সৎ জিন্দেগিওয়ালা নিঃসন্দেহে সে কি ওয়ালা? জান্নাতওয়ালা। এটা মনে থাকবে তো? ঈমানওয়ালা এবং সৎ জিন্দেগিওয়ালা নিঃসন্দেহে সে জান্নাতওয়ালা। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের ঈমানের সাথে যদি সৎ জিন্দেগি থাকে, আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। সৎ জিন্দেগি হচ্ছে ভালো করে মানুষের সঙ্গে কথা বলা, সৎ জিন্দেগি হচ্ছে সত্য কথা বলা, সৎ জিন্দেগি হচ্ছে গীবত ছেড়ে দেওয়া। আমরা তো গীবত পেলে তো পাগল হয়ে যাই, মানুষের নিন্দা, পরনিন্দা, নিজের নাই নিজের দোষ একটাও দেখি না, শুধু মানুষের দোষ দেখি, তাই করি কি করি না। এই কাজগুলো তো করা যাবে না, এই কাজগুলো করা যাবে না। পরনিন্দা করা যাবে না, পরচর্চা করা যাবে না বাবা, চখলখুরি করা যাবে না। এখনো বয়স বেড়ে গেছে তবুও মানুষের আইল ঠেলছে, এখনো বয়স বেড়ে গেছে মানুষের সম্পদ আত্মসাৎ করার লিপ্সা মানুষের মধ্যে কাজ করছে। এগুলো বাদ দিলে সেটাই হবে সৎ জিন্দেগি, সেটাই হবে আমার জন্য জান্নাতের কারণ। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমরা কি জান্নাতে যেতে চাই? জান্নাতে যখন যাব, আল্লাহ রাব্বুল আলামিন যখন অনেক নিয়ামত দিয়ে আমাকে ভরপুর করবে, জান্নাতে যখন প্রথমে আমি ঢুকবো,
আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এক ধরনের পানি দিবে, এক ধরনের ওই পানিটার নাম সালসাবিল। পানির নাম কি? সালসাবিল। কোরআনে এসেছেন এই সালসাবিল পানি সম্পর্কে। এই পানির ভিতরে আল্লাহ 1 লক্ষেরও বেশি ফ্লেভার দিবেন। সুবহানাল্লাহ। কয়টা পানি খাও তোমরা? দু একটা পানির নাম বলো তো। সফট ড্রিঙ্ক দু একটা নাম বলো। 7 আপ, কোকোকোলা, আর কি বলো দু একটা? স্পিড, টাইগার, ফান্ডা, তাই না? তারপরে আরো কত কিছু আছে, তাই না? এই যে এখন এখন অনেকগুলো বের হয়েছে একটু দামি, আঙ্গুরের জুস দিয়ে গ্রেপ এগুলো বানায়। সবগুলো যত সফট ড্রিঙ্ক আছে সব ড্রিঙ্কগুলো এক জায়গায় করলো, এক ঢোক সালসাবিলের স্বাদের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন অভিবাদন জানাবে তখন গেটের ভিতরে তাসনিম নামক একটা পানি দিবে। ওটা আদার সুগন্ধি এবং ফ্লেভার দিবে, বিভিন্ন ধরনের মশলার ফ্লেভার ওই পানির মধ্যে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে যখন আমি যাব, আল্লাহ রাব্বুল আলামিন মাছের কলিজা, জান্নাতীদের খাদ্য হবে কি? মাছের কলিজা। আর সকালবেলা জান্নাতে একটা ষাঁড় গরু ঘুরে বেড়াবে। ওই ষাঁড় গরু দিয়ে আল্লাহ 1,60,000 আইটেমের খাদ্য পরিবেশন করবে। 1,60,000 আইটেমের। কোনটা খাবেন? বড় বড় 5 স্টারে কখনো কেউ গিয়েছেন? আমি অনেক 3 স্টার হোটেলে দেখেছি, অনেক বিয়েতেও গেছি। আমি এক বিয়েতে যে আমি কোনো কিছুই খেতে পারলাম না স্যার। আমি তো অবাক, এত খাদ্য দিয়েছে, আমি কোনটি রেখে কোনটি খাবো। কিন্তু আপনি জান্নাতে একটার থেকে আর একটা স্বাদ আলাদা হবে, একটার থেকে তৃপ্তি আর একটা আলাদা হবে। এইরকম স্বাদের খাদ্যগুলো জান্নাতে খেতে থাকবে। সুবহানাল্লাহ। এরকম খাদ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। জান্নাতের এই মেনুগুলো আমাদেরকে, এই মেনুগুলো যদি আমরা পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ফল দিবেন, ডালিম, বেদেনা, বিভিন্ন ধরনের ফল। জান্নাতের যে চেয়ার হবে, ওই চেয়ারে একুত জহরত এবং বিভিন্ন মণি, মুক্তা, চুন্নি, পাথর দ্বারা ওই চেয়ারকে কারুকাজ করানো হবে। সুবহানাল্লাহ। ফার্নিচারগুলো এমনভাবে সাজানো হবে, পানপাত্রগুলো এমনগুলো সাজানো হবে। আমি কোরআনেরই অর্থ বলছি। পানপাত্রগুলো সাজানো থাকবে এমন আপনি কখনো কল্পনাও করেননি। আপনি বিল গেটস এর বাড়িটাকে সবচেয়ে সুন্দর বাড়ি মনে করেন, আপনি বাংলাদেশের বসুন্ধরার মালিকের বাড়িটা সবচেয়ে সুন্দর মনে করেন, আপনি ইলন মাস্কের বাড়িটাকে সবচেয়ে সুন্দর মনে করেন, শাহরুখ খানের বাড়িটাকে সবচেয়ে সুন্দর মনে করেন, ওই সব বাড়ি জান্নাতের একটা ইটের সমানও হবে না। সুবহানাল্লাহ বলুন। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, গাঁথুনি হবে মেশকের। সুবহানাল্লাহ। আর জান্নাতের যে মিস্ত্রিগুলো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওদেরকে প্রশিক্ষণ দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত যখন মানুষ ভোগ করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন, ইমাম গাজ্জালি বলেছেন, মরণকে জবাই করা হবে, মরণকে জবাই করা হবে। জান্নাতে কেউ মরবে না, কারণ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছেন, হাতের মালিকানা আমাকে দেয় নাই। হাতের মালিকানা যদি আমাকে দিত, এই হাত দিয়ে আমি যা খুশি তাই করতে পারি না। পারবো আমি এই হাত দিয়ে যা খুশি তাই? এই হাতের মালিক কি আমি? এই হাত দিয়ে কি আমি পরনারী ধরতে পারবো? এই হাত দিয়ে কি আমি ঘুষের টাকা ধরতে পারবো? এই হাত দিয়ে কি আমি অন্য মানুষের উপর কি অত্যাচার করতে পারবো? এই হাতের ইশারায় কি মানুষকে খুন করতে পারবো? পারবো না। কারণ আল্লাহ বলে, বান্দারে আমি দুনিয়ায় হাত দিয়েছি কিন্তু হাতের মালিকানা দেই নাই, কারণ তোমার হাত চলবে তে আমার হুকুমে চলবে। আমি তোমার পা দিয়েছি, পায়ের মালিকানা দেই নাই। তোমার পা চলবে তে আমার হুকুমে চলবে, তোমার চোখ চলবে তে আমার হুকুমে চলবে, তোমার কান চলবে তে আমার হুকুমে চলবে। কিন্তু বান্দা, আমি একটা জায়গায় মালিকানা আমি তোমাকে দেব। যেমন দুনিয়ায় আমাকে জমি দিয়েছে, কিন্তু দুনিয়ায় জমির মালিকানা দেয় নাই, কারণ যে জমি আমার দাদার ছিল, দাদা মরে যাওয়ার পর বাবা উত্তরাধিকারী সূত্রে পেল, বাবা মরে যাওয়ার পর আমি উত্তরাধিকারী সূত্রে পেলাম। আমি ফেলে রেখে চলে যাব, আমি ফেলে রেখে চলে যাব, আমার সন্তান পাবে, না হয় আর একজনের কাছে বিক্রি করব। আল্লাহ বলে, বান্দা দুনিয়ায় তোমাকে একটা জিনিসের মালিকানা আমি দেই নাই, কিন্তু বান্দা তুমি মনে রাখো,
জান্নাতের চাবিটা যখন তোমার হাতে আমি দেব, জান্নাতের মালিকানা আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। ওই সময় তোমার মন যা চাবে তাই, তোমার হাত যা চাবে তাই, তোমার চোখ যা চাবে তাই, তোমার কান যা চাবে তাই, জান্নাতের মিউজিক গুলো তুমি শুনতে থাকবে। এত সুরেলা মিউজিক, যে মিউজিকের আওয়াজ দুনিয়ায় কোনোদিন শোনো নাই। জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য মন যা চাবে তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি জান্নাত চাই? আর বেশি বাড়াতে মনে চাচ্ছি না, আমার যেহেতু ঘরোয়া মনে মাহফিল শেষ করে দেই। হ্যাঁ,